হরে কৃষ্ণ, রাধে রাধে। বন্ধুরা, শাস্ত্রমতে বলছে জন্মবার থেকে জানা যায় ব্যক্তির ব্যক্তিত্ব কেমন হবে, তার প্রকৃতি কেমন হবে, ব্যক্তির চরিত্র কেমন এবং ব্যক্তিটি কতটা ভাগ্যশীল হবে তার জীবনে। কারণ জ্যোতিষশাস্ত্র বলছে যে যেদিন সন্তান জন্ম হয় সেদিন গ্রহের প্রভাব, সেই দিনের দেবতার গুণ তার শরীরে প্রবেশ করে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন পূর্বজন্মের কর্মের ফল স্বরূপ আমাদের পরিবার, জন্মের স্থান এবং জন্মের সময় নির্ধারিত হয়। তাই বন্ধুরা, এসব কিছু মিলিয়ে আপনার জন্মবার নির্ণয় হয়েছে। তাই আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব যে আপনার জন্মবার অনুযায়ী আপনি কতটা ভাগ্যশীল এবং আপনাদের ভবিষ্যৎ কেমন হবে। তাই অনুরোধ করব ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এবং ভিডিও থেকে যদি আপনারা 1% উপকৃত হন তাহলে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর একবার হলেও মন থেকে জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে লিখে কমেন্ট করবেন। চলুন ভিডিওটা শুরু করি। নাম্বার 1, সোমবার। সোমবার দিন হলো স্বয়ং ত্রিকালদর্শী পশুপতিনাগ দেবেশ্বর মহাদেবের বার। তাই এই দিনে যারা জন্মগ্রহণ করেন তাদের ওপর স্বয়ং দেবেশ্বর মহাদেব ও চন্দ্রদেবের আশীর্বাদ, করুণা এবং প্রভাব বিদ্যমান থাকে। ফলে এই দিনে যারা জন্মগ্রহণ করে তাদের মন একটু বেশি চঞ্চল হয় এবং তার ফলে কোনো কাজের সাফল্যতা প্রাপ্তি এরা সময় মতো নির্ধারণ করতে পারে না। তবে যদি এই বিষয়টি একবার এরা অনুভব করতে পারে তো অবশ্যই এমন মানুষেরা জীবনে প্রচুর ভাগ্যশীল হয়। এরা মহাদেবের অত্যন্ত প্রিয় হন এবং মহাদেবের মতনই কিন্তু ভোলাভালা সহজ সরল প্রকৃতির মানুষ হন। কিন্তু যদি এরা কোনো কারণে একবার কারোর প্রতি রুষ্ট হন তখন এরা কিন্তু কাউকে ছেড়ে কথা বলে না, তথা এরা অত্যন্ত দয়ালু, বুদ্ধিমান ও সুপ্রেমী হয়। এদের মনে মহাদেবের প্রতি বিশেষ প্রীতি ও ভক্তি থাকে। এরা নিজেদের কর্মের মাধ্যমে, কথার মাধ্যমে সবার মন জয় করতে খুব সহজেই পারে। তবে এরা অত্যন্ত সহজ সরল হওয়ার জন্য বন্ধুবান্ধব, প্রেম সম্পর্কিত জায়গায় বিভিন্ন রকমভাবে ছলচতুরি, কাপুটির শিকার হয়ে পড়ে। এরপর নাম্বার 2, মঙ্গলবার। আজ্ঞে হ্যাঁ বন্ধুরা, এই মঙ্গলবার হনুমানজির বার। এই দিন যেসব জাতক জাতিকারা জন্মগ্রহণ করেন তাদের ওপর স্বয়ং বজরংবলী হনুমানজির কৃপাদৃষ্টি এবং প্রভাব বিদ্যমান থাকে। একই সঙ্গে মঙ্গলবার জন্মানো জাতক জাতিকাদের ওপর মঙ্গল গ্রহের প্রভাব বিদ্যমান থাকে। দেখুন, মঙ্গল গ্রহের প্রভাব যাদের ওপর থাকে তাদের ইচ্ছা শক্তি অত্যন্ত প্রবল হয়। এরা জীবনে সংগ্রাম করে বাঁচতে পছন্দ করেন এবং জীবনে যখন এরা সংগ্রাম করে সেই সংগ্রামে এরা কিন্তু হার মানে না, জয়ী হন। কিভাবে কোনো কাজকে হাসিল করা যায় সেই বিষয়ে এদের পরিষ্কার ও সুন্দর ধারণা থাকে, তথা এরা কোনো কাজে চট করে হার মানতে জানে না। যে কাজেই এরা হাত দেন সেই কাজ উদ্ধার হওয়া পর্যন্ত এরা হার মানে না এবং এদের দেখে এদের চারপাশে মানুষেরাও অনুপ্রাণিত হয়ে পড়েন। এদের মধ্যে তেজ, গম্ভীরতা, জীবনে চলার পথে অদম্য সাহস এবং এরা কঠোর পরিশ্রমী হন। এরা স্পষ্ট কথা বলতে ভালোবাসে, আবার এদের মন অত্যন্ত উদার হয়। এরা পশু পাখি এবং অসহায় মানুষদের দুঃখ কষ্ট একেবারেই সহ্য করতে পারে না এবং এরা উদার হস্তে দান করতে পছন্দ করেন। যারা মঙ্গলবার জন্মগ্রহণ করে তাদের হৃদয়ে প্রভু শ্রীরাম, মাতা সীতা ও শ্রী হনুমানজির প্রতি অবাধ প্রেম বিদ্যমান থাকে। নাম্বার 3, বুধবার। দেখুন, এই বুধবার শ্রী গণেশ ঠাকুরের পূজা অর্চনা করা হয় এবং শ্রী গণেশ ঠাকুরের বার হলো বুধবার। তাই এই দিন যেসব জাতক জাতিকারা জন্মগ্রহণ করেন তাদের ওপর স্বয়ং গণেশ ঠাকুরের ও বুধ গ্রহের আশীর্বাদ, প্রভাব ও কৃপা বিদ্যমান থাকে, যার দরুন এরকম মানুষেরা ভগবান শ্রী গণেশ ঠাকুরের আশীর্বাদে খুবই ভাগ্যশালী হন। এমন মানুষেরা খুব সহজেই জীবনে মান সম্মান, যশ খ্যাতি ও টাকা পয়সা অর্জন করতে সক্ষম হন। এছাড়াও এমন মানুষের হাতে অর্থভাগ্য খুব ভালো হয়। যারা বুধবার দিন জন্মগ্রহণ করেন সেই সব মানুষদের মধ্যে
বহুগুণ প্রতিভা থাকে। মানে বলা যেতে পারে এরা বাই বার্থ বা জন্মগত ট্যালেন্টেড বা বুদ্ধিমান হয়ে থাকে, যার দরুন এরা জীবনে মান সম্মান খ্যাতি প্রচুর প্রাপ্তি করে থাকে। এবং এরকম মানুষেরা খুব ভালো বক্তা হন, এরা অত্যন্ত স্মার্ট হন এবং যে কোনো খারাপ পরিস্থিতিতে খুব সহজেই মোকাবেলা করতে সক্ষম হন। বুদ্ধিমান হওয়ার জন্য ঝুট ঝামেলা অশান্তি এরা একটুও পছন্দ করে না। নিজের জীবনটা নিজের মতন বাঁচতে পছন্দ করেন, তবে এরা নিজের ওপর অন্যের কর্তৃত্ব একেবারেই পছন্দ করে না। এরপর নাম্বার 4, বৃহস্পতিবার। দেখুন, এই বৃহস্পতিবার দিনটি মা লক্ষ্মীর বার, তাই এই দিনে জন্মানো শিশুদের ওপর মা লক্ষ্মী ও গুরু বৃহস্পতি গ্রহের কৃপাদৃষ্টি আশীর্বাদ ও প্রভাব বিশেষভাবে বিদ্যমান হয়, যার ফলে এরকম মানুষেরা লক্ষ্মী গুণী হয়ে থাকে। এরা অত্যন্ত বিদ্যমান বুদ্ধিমান সৎ ব্যক্তি সৎ চরিত্র অত্যন্ত জ্ঞানী ও ধার্মিক প্রকৃতির মানুষ হন। এরা সর্বদা মানুষের জন্য ভালো চিন্তা করেন, অসহায় মানুষদের সাহায্য করতে এরা পিছুপা হয় না। এদের মধ্যে দয়া মায়া প্রবল পরিমাণে লক্ষণীয় হয়। এরকম মানুষেরা গুরু বৃহস্পতির কৃপায় অর্থ মান যশ অর্জন করতে সক্ষম হন, তবে এরা স্বাধীনভাবে চলতে একটু বেশিই ভালোবাসেন। এরা এতটাই সুন্দরভাবে কথাবার্তা বলে যে অন্যরা খুব সহজেই মনোমুগ্ধ হয়ে যায়। এছাড়া এই মানুষদের ওপর মা অন্নপূর্ণার কৃপা সর্বদাই থাকে, যার ফলে কখনোই এদের অন্ন বস্ত্র বাসস্থানের কমতি হয় না এবং এরা ঈশ্বরকে নিয়ে থাকতে একটু বেশি পছন্দ করে। পুজো পাঠের ওপর এদের বেশি মনোযোগ থাকে। এক কথায় এরা অত্যন্ত ধার্মিক প্রকৃতির মানুষ হন। এরপর বলবো নাম্বার 5, শুক্রবার। দেখুন, এই শুক্রবার মা দুর্গা মা লক্ষ্মী মা সন্তোষী মাতা ও মা অন্নপূর্ণা দেবীর আরাধনা ও পুজোর বার, তাই এই দিনে যারা জন্মগ্রহণ করেন তাদের ওপর শুক্র গ্রহ বিভিন্ন দেবদেবীর প্রভাব ও আশীর্বাদ বিদ্যমান থাকে, যার ফলে এরকম মানুষেরা অত্যন্ত আকর্ষণীয় ব্যক্তিত্বের মানুষ হন, দয়াশীল দানশীল জ্ঞানী বুদ্ধিমান হন এবং এদের ভবিষ্যতে অত্যন্ত অর্থভাগ্যের বৃদ্ধি হয় দেবীর কৃপায়। দেখুন, এরকম মানুষেরা খুব তাড়াতাড়ি আবেগপ্রবণ হয়ে যায়, তবে কোনো কারণে যদি এরা দুঃখ পায় কষ্ট পায় তবে সেখান থেকে সহজেই কিন্তু এরা বেরিয়ে আসতে পারে না, কারণ এরা অত্যন্ত আবেগপ্রবণ ও আবেগশীল হন। এরপর বলবো নাম্বার 6, শনিবার। দেখুন, এই শনিবার স্বয়ং গ্রহরাজ শনি মহারাজের বার, যার ফলে এই দিনে যেসব জাতক জাতিকারা জন্মগ্রহণ করেন সেই সব জাতক জাতিকাদের ওপর স্বয়ং শনিদেবের প্রভাব কিন্তু বিদ্যমান থাকে। ফলে এমন মানুষেরা অত্যন্ত আত্ম অভিমানী ও আত্মকেন্দ্রিক হয়ে থাকে। এরা একেবারেই অন্যায় অত্যাচার এগুলি কিন্তু পছন্দ করে না, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পছন্দ করে, অত্যন্ত পরিষ্কার কথা বলতে পছন্দ করে। তাতে যার খারাপ লাগলো বা যার ভালো লাগলো সেটা কিন্তু এরা দেখতে যান না, যেটা সত্য সেটাই বলতে পছন্দ করে। একই সঙ্গে এরা একটুতেই রেগে যান এবং একটুতেই শান্ত হয়ে যান এবং মাথা ঠান্ডা হয়ে গেলে সবাইকে খুব ভালোবাসতে এরা জানে। তবে এদের জীবনে খুবই স্ট্রাগল করতে হয়, চট করে এরা সুখের মুখ দেখতে পায় না, এদেরকে জীবনে স্ট্রাগল করে বাঁচতে থাকতে হয়। এরা অত্যন্ত ক্ষমতাশীল দানবীর ও ভালো মনের মানুষ হন। এদের হাতের কাজে এরা অত্যন্ত পারদর্শীশীল হয়। সবশেষে বলবো রবিবার। বন্ধুরা, এই রবিবার হলো সূর্যদেবের বার, ভগবান বিষ্ণুর বার, তাই এই দিনে যারা জন্মগ্রহণ করে তারা অত্যন্ত দয়ালু সাহসী বুদ্ধিমান ও সৎ চরিত্রের মানুষ হন। এইসব জাতক জাতিকার মনে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি রাধা গোবিন্দের প্রতি এক অদ্ভুত ধরনের অবাধ প্রেম বিদ্যমান থাকে। এরা জীবনে এমন কিছু করতে চায় যাতে সবাই তাকে মনে রাখে। এরা ঘুরতে খুব ভালোবাসে এবং নিজের জীবনকে সম্পূর্ণরূপে
উপভোগ করে বাঁচতে চান। যেহেতু সূর্য নারায়ণ দেবের কৃপা এরূপ মানুষদের ওপর থাকে, তাই এদের তেজ, রাগ, ক্রোধ অন্যদের তুলনায় একটু বেশিই হয়। তাই এদের মাথা গরম হয়ে গেলে সহজে কাউকে ছেড়ে কথা বলে না। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।